আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? পবিত্র ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো পবিত্র কুরবানির ঈদের আসলে মূল রহস্যটা বলেন, যে ইতিহাস যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার আপন পুত্রকে কোরবানি আবুল পুত্র থেকে কোরবানি সকল মুসলিম উম্মার জন্য এটা কি ওয়াজিব হয়ে গেছে। আসলে যাদের অর্থ সম্পদ আছে তারা অবশ্যই কোরবানি দেওয়া ওয়াজিব। তো আমার বাবা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বাবার ছেলের যে একটা কেস আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে জবাই করার পর থেকে এই কোরবানির এটা ওয়াজিব হয়। তো এমন একটা হৃদয় বিদয় কিংবা যে আল্লাহ তাআলা পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, তারপর থেকে এই কোরবানিটা ওয়াজিব হয়। তো আমরা কোরবানির মাংস গোশত খাওয়া কিংবা আসলে ফ্রিজে রাখা অনেক থেকে ব্যস্ত থাকি, কিন্তু এটা আসলে কতটাই গুরুত্বপূর্ণ এবং কত একটা বড় একটা পরীক্ষার মাধ্যমে এই কোরবানির কিন্তু ওয়াজিব হয়েছে। তো সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করবো, শুধু মাংস খাওয়ার জন্য নয়, গরিব অসহায় মানসিক কিংবা আত্মীয় স্বজনকে ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। না